মৎস্যজীবীদের জন্য বরাদ্দ সমুদ্র সাথী প্রকল্প থেকে টাকা না পেয়ে বিক্ষোভ ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের। গত 2024 ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রান্তিক ও ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য ব্যান পিরিয়ডে 5,000 টাকা করে 2 মাসে 10,000 টাকা দেওয়া হবে। ব্যান পিরিয়ড শুরু হয় এপ্রিলের 15 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত। এই 2 মাস ব্যান পিরিয়ড অর্থাৎ মৎস্য শিকার বন্ধ থাকে, কারণ ওই 2 মাসে মাছের প্রজনন হয়, যাতে মৎস্যজীবীরা মৎস্য শিকার না করেন। তাদের সংসার প্রতিপালনের জন্য রাজ্য সরকার এই 2 মাসের জন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে এই প্রতিশ্রুতিকে হাতিয়ার করে 2024 লোকসভা নির্বাচনে মৎস্যজীবীদের মন ছুঁয়ে গিয়েছিল, কারণ তারা ভেবেছিলেন তারা যেহেতু এই 2 মাস মৎস্য শিকার থেকে বিরত থাকবেন, তাদের সংসার প্রতিপালনের ক্ষেত্রে সরকারের এই প্রকল্প অনেকটাই তাদেরকে সহযোগিতা করবে। দেখা গেল 2024 ব্যান পিরিয়ড শেষ হয়ে গেলেও মৎস্যজীবীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকলো না। কেটে গেল একটি বছর। এবার 2025-এ এবারেও এপ্রিলের 15 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত ব্যান পিরিয়ড শেষ হলো। এবারেও অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকলো না। শেষ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার প্রান্তিক ও ক্ষুদ্র মৎস্যজীবীরা তারা আজ একত্রিত হয়ে কাঁথের মৎস্য দপ্তরে এসে তাদের টাকা পাওয়ার আবেদনের কাগজপত্র জমা করে বিক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন 2024 নির্বাচনের আগে এই ধরনের প্রকল্প তাদেরকে এক প্রকার ভোট বিতরণী পার করার জন্য এই প্রকল্প প্রচার করা হয়েছিল। তাই বর্তমান ভোট শেষ, তাই আমাদের কথা আর সরকারের মনে নেই। প্রান্তিক মৎস্যজীবীরা জানাচ্ছে তাদের কোনো রকম মাছ ধরে সংসার প্রতিপালন করতেন। সরকার নির্দেশ দেওয়ার পর থেকেই তারা কোনোভাবে ব্যান পিরিয়ড চলাকালীন তারা মৎস্য শিকার যান না। এর ফলে আর্থিকভাবে অনেকটাই ক্ষতি হয়েছে বলে এমনটা অভিযোগ তুলে ধরলেন মৎস্যজীবীরা। আরো কি বললেন এই বিষয়ে আমরা শুনে নেব। শাহিদা বিবি, আমি নন্দীগ্রাম 1 থেকে এসেছি, বাড়ি কাটাখালী। সমস্যা হয়েছে আমাদের যে সমুদ্র সাথী প্রকল্পে টাকা দেবে বলেছিল ব্যান পিরিয়ডে, 2 মাস ব্যান পিরিয়ড হয়ে গেল, আমাদের কোনো সমুদ্র সাথী প্রকল্পের টাকা দেয়নি। রাজ্য সরকার বাজেট পাস করেছে, আমরা অনলাইন করেছি, সেই অনলাইনের ভিত্তিতে আমরা এসেছিলাম। কিন্তু আমরা এর আগে আমরা কিন্তু ব্লকে স্মারকলিপি দিয়েছিলাম। স্মারকলিপি যে দিয়েছিলাম যে আমাদের সহায়তা দিতে হবে এবং আমাদের মৎস্যজীবী কার্ডের যে ভুল আছে সেই ভুল সংশোধন করতে হবে, কিন্তু আমাদের এখনো কিছু উত্তর দিচ্ছে না। কিন্তু আমি ব্লকে আবার গিয়ে আমাকে এফএসআর কিন্তু উত্তরটা দিয়েছে যে আমি জেলায় পাঠিয়েছি রিপোর্টটা, কিন্তু জেলায় যে পাঠিয়েছি কিন্তু আমাদের এখনো বাস্তবায়ন কিছু হচ্ছে না। কিন্তু তার জন্য আমরা বড়সড় ভাবে আন্দোলন করছি যে আমরা এই সমুদ্র সাথী প্রকল্পে যারা অনলাইন করেছি সেই দরখাস্ত নিয়ে আমরা এডিমিরির অফিসে যাব। সেই ভেবে আমরা অফিসে যাচ্ছি, কিন্তু অফিসার নেই, আমাদেরকে রিসিভ সেকশনে রিসিভ করতে চাচ্ছিল না। আমরা বলছি যে আমাদের রিসিভ না করলে আমরা যাব না, আমরা এখানে বসে থাকবো, আপনি অফিসারকে ফোন করুন। বলতে ফোন করেছিল, ফোন করে বলছে রিসিভটা আপনারা করে নিন, রিসিভটা করে নিয়ে ওদেরকে রিসিভ করে দিন। কিন্তু আমরা বলছি রিসিভ করে দিলে হবে না, আমাদের এই উত্তরটা 15 দিনের মধ্যে দিতে হবে। না যদি 15 দিনের মধ্যে আমাদের এই উত্তরটা দিন, আমরা কিন্তু এর চেয়ে আরো বড়সড় আন্দোলন চালিয়ে যাব। কিন্তু আমরা এসে অফিসে চাবি লাগিয়ে দেব, অফিসে কোনো কাজ করতে দেব না। না, আমরা 2 বছর কিছু পাইনি। আমরা চেষ্টা করে চালিয়ে যাব, আশা তো ছাড়বো না আমরা। কেন আমাদের সরকার যেটা প্রকল্প দেবে বলে ঘোষণা করে আমাদের অনলাইন করে কেন আমাদের যে হেনস্থা করছে এরা, এইটাই আমরা ছাড়বো না যতক্ষণ না আমরা টাকা পাচ্ছি। আমি সেখানেও বলছি এখানেও বলছি, বেলা ভূঁইয়া, রায়নগর সুতাহাটা ব্লক থেকে এসেছি। সমুদ্র সাথী প্রকল্পের যে ব্যাংক রোডটা হয়, ব্যাংক রোডে আমাদের বলেছিল 2 মাসে 5,000 করে 10,000 টাকা দেওয়া হবে বন্ধ থাকলে। এবার আমরা বন্ধ মেনে চলছি, কিন্তু আমরা টাকা পাচ্ছি না। সেই কারণে আমরা যাতে পাই এই টাকাটা, প্রাপ্য টাকাটা, সেই আন্দোলন করতেছি। না, আমরা শুধু অনলাইন করে এখানে জমা দিচ্ছি, পাইনি বলে প্রাপ্য টাকা, সেই জন্য যাতে পাই আমরা এই টাকাটা, সেই জন্য 2 বছর ব্যাংক পিরিয়ড মেনে চলছি, কিন্তু আমরা টাকা পাচ্ছি না। না, আগেও এসেছিলাম, আগে ব্লকে গিয়েছিলাম, ব্লক বলছে এখানে আসতে, তারাও আমাদেরকে এখানে আসতে বলছে, তারাও না বলছে। হ্যাঁ, আমরা ওই জন্য তো এখানে এলাম, সেখানে কিছু না, এরা বলছে যে অফিসার নেই, তো অফিসার বলছে রিসিভ করে নিতে, রিসিভ করে আমাদের দিয়ে দিচ্ছে,
এবার আমরা বলছি যে এই 15 দিনের মধ্যে যদি না এর উত্তর পাই, তাহলে আমরা আবার 15 দিন বাদে আবার বেশি লোক নিয়ে আসবো আন্দোলন করতে। আজকে কাঁথির মিন ভবনে প্রান্তিক এবং ক্ষুদ্র যারা মৎস্যজীবী রয়েছে, রাজ্য সরকারের একটি প্রকল্প ছিল যার নাম হচ্ছে কি সমুদ্র সাথী। ব্যান্ড পিরিয়ডে যদি মাছ না ধরা হয় তাহলে তাদেরকে 2 মাসের 5 মাস 10,000 টাকা করে দেওয়া হয়। কিন্তু গত বছর হয়ে গেছে ব্যান্ড পিরিয়ড, এবছরও ব্যান্ড পিরিয়ড শেষ, তারা টাকা না পেয়ে আজকে বিক্ষোভ দেখাচ্ছে মিন ভবন এসে। কি বলবেন? কিন্তু অত্যন্ত স্বাভাবিক, যুক্তিসঙ্গত এটা আন্দোলন। এই রাজ্যের সরকার লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণাটা করেছিল, সমুদ্র সাথী 5,000 করে পরিবার পিছু 2 মাস 10,000 টাকা দেয়া হবে একজন। চূড়ান্ত ব্যর্থ। তার থেকে যেটা নিন্দনীয়, মৎস্য আরোহণ করে সমুদ্রের মাছ যারা তুলে, এদের জীবন জীবিকা সবটাই নির্ভর করে সমুদ্রের সাথে, এবং জীবন যুদ্ধের লড়াইয়ে ওরা নামে। এই 2 মাস তারা বাড়িতে বসে থাকে। এই হতভাগ্য আমরা পশ্চিমবঙ্গের বসবাসী হয়ে এই সরকার ঘোষণাটাই করেন। আমাদের লজ্জা লাগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন। 2024-এ রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য প্রকল্প ঘোষণা করেছিল, নাম সমুদ্র সাথী। ব্যান্ড পিরিয়ডে প্রান্তিক ক্ষুদ্র মৎস্যজীবীরা যারা মৎস্য শিকার যাতে না করেন তার জন্য তাদের সংসার প্রতিপালনের জন্য এই 10,000 টাকা দেওয়ার ঘোষণা করেছিল। গত বছর ব্যান্ড পিরিয়ড পেরিয়ে গেছে, এবছর 2025-এও ব্যান্ড পিরিয়ড পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তারা টাকা না পেয়ে আজকে মৎস্য বিভাগের বিভাগীয় অফিসে তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করবে। কি বলবেন? দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বাংলার মামাটি মানুষের সরকার ঘোষণা করেছিল যে 2 মাস মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাবে না। তার কারণ সমুদ্রে মাছ তৈরি হওয়ার জন্য একটা সময় দিতে হবে। সেই পিরিয়ড 2 মাস সরকারি পক্ষ থেকে বিধিনিষেধ দেওয়া হয়েছিল। ওই 2 মাসের যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না, সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রতি মাসে 5,000 অর্থাৎ 2 মাসে 10,000 টাকা সমুদ্র সাথী কার্ড যাদের থাকবে তাদেরকে দেওয়া হবে। তো আপনাদের বলছেন যে গত বছরের টেনিয়র পিরিয়ড গেছে, বর্তমান বছরের টেনিয়র পিরিয়ড গেছে। আজকে তারা মিন ভবনে এসেছিলেন কিছু সমুদ্র সাথী প্রকল্পের কার্ড হোল্ডাররা। তারা জানি না আধিকারিকের সাথে কি আলোচনা হয়েছে, কি হয়েছে, এটা আমাদের নলেজে নেই। তবে আমরা খতিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি যে কি জন্য তারা পাচ্ছেন না বা কোথায় আটকে গেছে বা সরকারি আধিকারিকদের। দাদা, আপনার নাম? আমার নাম দেবাশিস সামল, সম্পাদক পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম। আজকে মিন ভবন অর্থাৎ মৎস্যজীবীদের যে আধিকারিকের অফিস রয়েছে সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রান্তিক ক্ষুদ্র মৎস্যজীবী তারা একটা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি যে 2024-এ লোকসভা নির্বাচনের আগে ব্যান্ড পিরিয়ডে 2 মাস মৎস্য শিকারের জন্য বিরত থাকার কথা বলা হয়েছিল। তার জন্য রাজ্য সরকার 2 মাসের 5 10,000 টাকা করে দেওয়ার একটা প্রতিশ্রুতি করেছিলেন, এবং সেটা রাজ্য সরকারের যারা প্রতিনিধি রয়েছে বা শাসক দলের যারা নেতাকর্মী রয়েছে তারাও মাইকিং এবং ফলাও করে এটাকে প্রচার করেছিল। কিন্তু 2024 নির্বাচন শেষ হয়েছে, আবার 2025-এর ব্যান্ড পিরিয়ড শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই সরকারি নির্ধারিত নিয়মের প্রাপ্য টাকা তারা পাননি, বিক্ষোভ প্রদর্শন করছেন। কি বলবেন? সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের মহিলা শাখা তারা আজকে মিন ভবনে গেছেন। আমাদের যে সামুদ্রিক বিভাগ মৎস্য দপ্তরের, সেই সামুদ্রিক বিভাগে মৎস্যজীবীরা, তারা মহিলা মৎস্যকর্মীরা, তারা তাদের নিজেদের ঘোষিত কর্মসূচি আজকে ছিল। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত স্তরে তাদের পরিবার পিছুতে একজনকে সমুদ্র সাথী প্রকল্প দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই অনুযায়ী তারা আবেদন নিয়ে গেছে যে আমরা 2 বছর আমরা মানে মাছ ধরা বন্ধ রেখেছি, নিষেধাজ্ঞা মেনেছি ব্যান পিরিয়ডে। তো সেই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা যে অমান্য করিনি, এবং সরকার যে আমাদের এই